হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন মেলায় যাব। তো আমাদের এখানে বীর হনুমানের পূজা হচ্ছে। তো আমরা সেই পূজা দেখতে যাব, প্লাস মেলা হচ্ছে সেটাও করব। তো আমাদের সঙ্গে চলো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা কি কি করি আর কিভাবে ঘোরাফেরা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো, চলো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমাদের যাইতে সন্ধ্যা লেগে গেছিল, কারণ পূজাটা সন্ধ্যার সময় হয়। তো এই জন্য আমরা ভাবলাম একটু সন্ধ্যার দিকেই যাই। তো দেখো আমরা একটু হেঁটে তারপর একটা রিক্সা নিলাম। তো এইখান আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, যেখানটায় পুজো হচ্ছে মাত্র মনে হয় যাইতে 15 মিনিট লাগে। তো একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি, আর আমার বাবাটার তো ভীষণ ভালো লাগছে। তারপরে রিক্সা থেকে নেমে নদী পার হতে হবে, তো তার জন্য দেখো আমরা যাচ্ছি। আর এই দেখো ছোট্ট একটা ট্রলার, কত মানুষ। তো আমরা ট্রলারটা পার হয়ে এই পাশ চলে এসেছি। তারপর অল্প একটু হেঁটেই দেখো মেলার ভিতরে চলে যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি, তার জন্য অন্ধকার চারপাশটায়, কিন্তু দেখো মেলার ভিতরে এসে সব জায়গায় আলো আর আলো। আমার বাবুটা শুধু ঘুরে ঘুরে দেখছিল চারপাশটা, আর মানুষ দেখে ও তো পুরো অবাক হয়ে গিয়েছিল, কারণ ও এত মানুষ দেখে না। তো কি বলতো, এই দেখো আমরা চলে আসছি মন্দিরে, আর এসে দেখি প্রচুর লোক মন্দিরে সামনে। আর আমরা যখন আসছিলাম তখনই পুজোটা হচ্ছিল। তো ভাবলাম ভালোই হয়েছে আমরা ঠিক সময়ে আসছি, কারণ আমরা তো পূজায় দেখতে আসছি, তাই না? তা আমরা ভালো সময়ে আসছি। তো দেখো কত বড় মূর্তি বানিয়েছে। তো ফার্স্টে আমরা গেলাম, তারপর ঠাকুর দেখলাম, ঠাকুরকে প্রণাম করলাম। তা আমার বাবাটা খালি দেখছিল সবাইকে। আর আমি এই পূজাটা আমি কোথাও দেখিনি, আমাদের এইখানটাই এই প্রথম না, আমি 3 বছর দেখছি, যেহেতু আমি 3 বছর এখানে আসি, তো 3 বছরই আমি এই পূজাটা দেখছি। আর এই পূজাটা অনেক বড় করে করা হয়, আর মূর্তিটাও বিশাল বড় করে বানানো হয়। তোমরা ছবিতে যেরকম দেখছো ভিডিওতে, তার থেকেও বড়টা। তো আর হ্যাঁ, কে কে এই পূজা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথায় কোথায় পূজা হয় সেটাও জানিও। আর দেখছো প্রচুর লোক। চলে আসলাম মেলার মধ্যে, দেখো দাঁড়িয়ে আছে আমার বাবু সোনা আর তার বাবা। তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরে, তো যাই খাওয়া দাওয়া করলাম কিছু, তো অনেক কিছুই খেয়েছি। তারপর আমরা এখন চলে যাব নাগরদোলনার কাছে। তো নাগরদোলনায় চড়বো, তো চড়তে চায়, তারপর চড়া হয়নি কারণ ভয় লাগে প্রচুর, এজন্য আর চললাম না। তো বাবুকে একটু ঘুরে দেখালাম। তারপর আমরা চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে বসে বসে আমরা পপকর্ন একটু আড্ডা দিয়েছিলাম। নদীর পাড়ে প্রচুর বাতাস, খুব মজা লাগছিল। তারপর বাসায় চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই বাই।